ত্রিকোণমিতি 9.2 এর 15 নং অঙ্কটি আজকে আমরা সমাধান দিব। খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। আমরা এর আগে 5 থেকে 14 পর্যন্ত আমরা সমাধান দিয়েছি সহজভাবে। অতি দুর্বল স্টুডেন্টও যদি আমাদের ভিডিওটি দেখো, আশা করি তোমরা শিখতে পারবে এবং অঙ্কটি করতে পারবে বোর্ড পরীক্ষায়, তাহলে বা যে কোনো পরীক্ষায়। এখন প্রশ্নটা আমি 15 নম্বর প্রশ্নে কি লিখলাম? 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, এবং a b সূক্ষ্ম কোণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি, b equal to 15 ডিগ্রি। a b সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট কোণ হয়ে হলো সূক্ষ্ম কোণ। এখন এখানে লেখা আছে এত ইকুয়াল 1 ইকুয়াল টু এত, অর্থাৎ a ইকুয়াল b সমান সমান c যদি হয় তাহলে a ইকুয়াল b লিখতে পারি, আবার c ইকুয়াল আমরা b লিখতে পারি। তাহলে এই জায়গায় আমরা 2 cos a plus b equal to 1 লিখতে পারবো, আবার 2 sin a minus b equal to আমরা 1 লিখতে পারবো। আমাদের এর মান 45 ডিগ্রি, b এর মান 15 ডিগ্রি বের করতে হবে। এখন এই অঙ্কটি সমাধান দিতে হলে cos 60 ডিগ্রি মান sin 30 ডিগ্রি মান আমাকে বের করতে হবে। ক্যালকুলেটর টিপ দিলে পাবা, তারপর আমি মানটা এখানে লিখে রাখলাম। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে আছে 2 cos a plus b equal 1, এটা দেওয়া আছে আমাদের। 2 cos a plus b equal to 1 দেওয়া আছে। 2 cos a plus b equal to 1, তাহলে আমরা লিখব বা cos a plus b equal, এর গুণ আকারে 2 আছে, এটা ভাগ আকারে ডান দিকে চলে আসবে। তাহলে এইদিকে কি আছে? cos a plus b। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত cos অপশনে যাব। cos, এখানে যেহেতু cos আছে আপনি cosটা দেখব। cos আমরা 45 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি ক্যালকুলেটর টিপ দিয়ে দেখব হাফ কোনটাতে হয়। তাহলে cos 60 ডিগ্রি টিপ দিলে আমরা হাফ পাবো। তাহলে আমরা হাফ ইকুয়াল লিখতে পারবো cos 60 ডিগ্রি। a plus b equal cos 60 ডিগ্রি। তাহলে cos তুমি 30 ডিগ্রি টিকবা, cos 45 ডিগ্রি টিকবা, cos 60 ডিগ্রি টিকবা। তুমি যদি মনে করো ক্যালকুলেটরে cos 60 ডিগ্রি লিখে ইকুয়াল টিপ দাও, তাহলে হাফ আসবে। তুমি এইভাবে এটা, কারণ হাফ সমান সমান cos 60 ডিগ্রি তুমি ক্যালকুলেটর থেকে পাবা না। তাহলে তুমি কিভাবে পাবা? তুমি লিখতে হবে হাফ সমান সমান, যেহেতু এটা cos-এর পর এখানে cos, তাহলে cos 30 ডিগ্রি দিয়ে ইকুয়াল দিবা, দেখবা কি আসে। যদি হাফ আসে তাহলে cos 30 ডিগ্রি লিখবা। আবার ক্যালকুলেটরে cos 45 ডিগ্রি লিখে দেখবা কি আসে। cos 60 ডিগ্রি লিখে যদি হাফ আসে তাহলে cos 60 ডিগ্রি লিখে রাখবা। আমি লিখে রাখছি cos 60 ডিগ্রি সমান সমান হাফ। তুমি ক্যালকুলেটরে পাবা অথবা মুখস্থ করে নেবা। এখন দেখো cos cos বার বা a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, এটা হলো 1 নং সমীকরণ। এটা হলো 1 নং সমীকরণ। আমরা 2 cos a plus b equal to 1 লিখব। এখন লিখব 2 sin a minus b equal to 1, এবং 2 sin a minus b equal আবার 1 লিখলাম। 2 cos a plus b equal to 1, আবার 2 sin a minus b equal to 1, কারণ তিনটা আমাকে সমান লিখে রাখছে এরকম। a equal b equal c, অর্থাৎ a সমান সমান b লিখতে পারবো, আবার c সমান সমান b লিখতে পারবো। অর্থাৎ এটা সমান সমান যদি 1 লেখা থাকে a equal to 1 লিখতে পারবো, c equal to 1 লিখতে পারবো। এখানে ঠিক সেম লেখা আছে 2 cos a plus b equal to 1 আমরা একবার লিখলাম, আবার 2 sin a minus b equal to আমরা 1 লিখতে পারবো। তাহলে বা sin a minus
বি ইকুয়াল টু হাফ। এখন আমরা ক্যালকুলেটর টিপব সাইন। সাইন লেখা 30 ডিগ্রি, সাইন লেখা 45 ডিগ্রি, সাইন লেখা 60 ডিগ্রি টিপ দিলে যদি হাফ যেটাতে আসে এটা তুমি বসাবা। সাইন যদি 30 ডিগ্রি মনে করো তুমি সাইন লিখলা, ক্যালকুলেটর তুমি সাইনের বোতাম তুমি টিপ দিবা, টিপ দিলা, এরপরে তুমি লিখলা 30 ডিগ্রি, লিখলে ইকুয়াল চাপ দিলে তুমি হাফ পাই যাবে। অর্থাৎ সাইন 30 ডিগ্রি হলো হাফ, সাইন 30 ডিগ্রি হাফ, ওই সাইন 30 ডিগ্রি হাফ আমরা লিখে রাখছি। বা সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন 30 ডিগ্রি। এখন সাইন সাইন বাদ, অতএব এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, এটা হলো 2 নং সমীকরণ। তাহলে আমাকে হাফ সমান সমান সাইন 30 ডিগ্রি এটাকে আমাকে জানতে হবে, অথবা ক্যালকুলেটর টিপে সেই মানটা তুমি বের করতে হবে, কারণ হাফ সমান সমান সাইন 30 ডিগ্রি ক্যালকুলেটরে আসবে না। তুমি কি করতে হবে, সাইনের বোতামে টিপ দিবা, তারপরে 30 ডিগ্রি লিখবা, লিখে যদি হাফ আসে তাহলে সাইন 30 ডিগ্রি তুমি লিখে ফেলবা। তুমি এইভাবে এটা অপশন দিয়ে দিয়ে দেখতে হবে, সাইন 30 ডিগ্রি লিখে ইকুয়াল দেবা, সাইন 45 ডিগ্রি লিখে ইকুয়াল দেবা, সাইন 60 ডিগ্রি লিখে ইকুয়াল দেবা। যদি হাফ আসে, যেটাতে হাফ আসবে এই মানটাই তুমি বসাবো। তাহলে আমার কি আসছে, সাইন 30 ডিগ্রি টিপলে হাফ, হাফ সমান সমান সাইন 30 ডিগ্রি এ মাইনাস বি ইকুয়াল টু, মানে সাইন সাইন বাদ এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এ ইকুয়াল টু 45 ডিগ্রি আর বি ইকুয়াল টু 15 ডিগ্রি বাইর করতে হলে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব 1 ও 2 যোগ করে, 1 নং ও 2 নং যোগ করে, যোগ একবার যোগ একবার বিয়োগ, আবার মান বসাইলেও তুমি করতে পারো যোগ করে। তাহলে আমরা প্রথমে কি লিখব, 1 নং সমীকরণ হলো এটা, আর 2 নং সমীকরণ হলো এটা। তাহলে আমরা a প্লাস বি, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি যোগ করব। যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, যেভাবে সেইভাবেই বিয়োগের সময় নিচের যে পদটা থাকবে, রাশিটা থাকবে, সেই রাশিটার চিহ্ন পরিবর্তন করতে হয়। যোগের সময় কোনো পরিবর্তন হয় না, যেভাবে আছে এইভাবে যোগ বিয়োগ করে করতে হবে। তাহলে এটা প্লাস এটা প্লাস, এ যোগ করলে হয় 2a, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ, বি থেকে বি গেলে আর কিছু থাকে না, কাটলে বড়, না কাটলে কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে 60, এখানে 30, 60 এর 30 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি, বা এ ইকুয়াল 90 ডিগ্রি বাই 2। এই যে 2টা গুণাকার আছে, ভাগাকার নিয়ে গেলাম, অতএব এ ইকুয়াল টু 2 দিয়ে 90 ভাগ করলে হয় 45 ডিগ্রি। তাহলে দেখো আমাকে বলছে এ ইকুয়াল টু 45 ডিগ্রি, তুমি দেখো এ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল টু কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়ে গেছি, এটা এ ইকুয়াল টু আমরা 45 ডিগ্রি পেয়ে গেছি। এখন আমার বি ইকুয়াল টু 15 ডিগ্রি বাই করতে হবে। এখন 1 নং থেকে যদি 2 নং আমি বিয়োগ করি, তাহলে আমরা বির মান পাবো। আমি এই দিকটা মুছি, এখন আমরা লিখবো 1 নং হতে 2 নং বিয়োগ করি, 1 নং ছিল এটা, 2 নং ছিল এটা। 1 নং হতে 2 নং বিয়োগ করে, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। বি ইকুয়ালের নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয়,
এটা প্লাস আছে, এটাকে মাইনাস ধরে নিবা, এটা মাইনাস আছে, এটা প্লাস হবে, এটা প্লাস আছে, এটা মাইনাস হবে। অর্থাৎ 30-এর আগে প্লাস চিহ্ন আমরা মাইনাস ধরে নেব, বির আগে মাইনাস চিহ্ন প্লাস ধরে নেব, এর আগে প্লাস চিহ্ন আমরা মাইনাস ধরে নেব। এখন দেখো আমরা যদি বি করি, এটা মাইনাসের, এটা প্লাসের, তো প্লাসে মাইনাসের কাটা এ থেকে এ গেলে আর এ থাকে না, মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাস বি আর এখানে বি, বি বি যোগ করলে কত হয় 2b। এটা প্লাস হয়ে গেছে মাইনাস, এটা প্লাসের এবং এটা মাইনাসের, 60 থেকে 30 গেলে 30 ডিগ্রি, বা বি ইকুয়াল 30 ডিগ্রি বাই 2। অতএব বি সমান 2 দিয়ে যদি আমরা 30-কে ভাগ করি তাহলে 15 ডিগ্রি হয়, তাহলে বি ইকুয়াল টু 15 ডিগ্রি। বি 15 ডিগ্রি বের করতে বলছে, আমরা বি 15 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। এটাই হলো আমাদের দেখাইতে বলছে, দেখাও যে এর মান 45 ডিগ্রি, বির মান 15 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এ ইকুয়াল 45 ডিগ্রি, বি ইকুয়াল 15 ডিগ্রি সরি। তাহলে আশা করি এই অঙ্কটি বুঝতে পারছো। নেক্সট অঙ্ক আমাদের সাথে থাকবে, আমরা নেক্সট অঙ্ক দিতে চেষ্টা করব।